আজকের ব্লগে থাকবে ভিয়েতনাম টু চায়না জার্নি, চায়না টু ঢাকা জার্নি। সো টোটাল জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ব্লগ, ভিয়েতনাম ব্লগ। সো স্টে টিউন গাইস অ্যান্ড ইজ ওয়াল। সো মর্নিংয়ের বাফেট ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। ইটস আ কমপ্লিমেন্টারি ছিল হোটেল থেকে। অ্যান্ড আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছি আমরা কোন হোটেলে ছিলাম। অ্যান্ড হোটেলটা ছিল টু মাচ গুড, অনেক বেশি জোস ছিল। অ্যান্ড আমরা আমাদের ব্রেকফাস্ট করতে চলে এসেছি ঘুম থেকে উঠে, বিকজ অফ আমাদের ফ্লাইট। এখানে আমি তোমাদের একটু ফুডগুলো দেখানোর ট্রাই করছিলাম, বাট লাইট ক্লিপ নিয়েছি, বেশি কিছু নেইনি। অ্যান্ড এখানে আমি আমাদের মামলেটগুলো করতে দিয়েছি, অ্যান্ড আমি ওয়েট করছিলাম আমাদের মামলেটের জন্য। অ্যান্ড গাইজ, তোমাদের আগের ব্লগগুলোতে শেয়ার করেছি ভিয়েতনামের খাবার টু মাচ ব্যাড, এত খাবার বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এবার আমার ফার্স্ট টাইম দেশের বাইরে, এর আগে কখনো এত খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। অ্যান্ড এখানে আমার হাব্বির জন্য একটা অমলেট রেডি করা হচ্ছিল। দেন আমরা ফুডগুলো নিয়ে বসে পড়লাম ফুড এনজয় করতে। বাট এত সকাল সকাল আমার ফুড খেতে একদমই ইচ্ছা করে না, বাট কি করব, ফ্লাইট খেতেই তো হবে কিছু। দ্যাটস ওয়াই কিছু খাওয়া। অ্যান্ড গাইস, আমার রুম একদম ক্লিন, বিকজ অফ আমি অল প্যাকিং করে ফেলেছি। আমি রাতেই অ্যাকচুয়ালি প্যাকিং ডান করে ফেলেছিলাম ঘুমানোর আগে। অ্যান্ড ইয়েস, এখন আমি লাস্ট এখান থেকে একটু ভিউটা এনজয় করব। উইন্ডোটা খুলে দেখছিলাম, ফ্রেশ এয়ার আসছিল, অনেক ভালো লাগছিল। অ্যান্ড বেলকনিটা অনেক মিস করব। বাই দ্য ওয়ে, এখান থেকে তোমাদের সাথে একটু হালকা আবার রোড ভিউটা শেয়ার করে দিচ্ছি, বিকজ অফ আর এখানে থাকছি না, একটু পরে আমি এখান থেকে চলে যাচ্ছি। দ্যাটস ওয়াই আবার একটু শেয়ার করলাম। অনেক অনেক মিস করবো ভিয়েতনামকে। অ্যান্ড দিস ইজ দ্য আউটফিট টুডে, এয়ারপোর্ট লুক। অ্যান্ড আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমার হাব্বিও আমার সাথে ম্যাচিং করে সুন্দর একটা আউটফিট পরে নিয়েছে। সো দুজনকে একসাথে মাশাল্লাহ অনেক বেশি কিউট লাগছে, সবাই মাশাল্লাহ বলে দিও। সো ইয়েস, এখন আমরা রুমটাকে বাবা করে দিচ্ছি। আমাদের লাগেজ রেডি, এখন এসে রুম থেকে লাগেজগুলো নিয়ে যাবে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। অ্যান্ড এদিকে আমাদের কার কল করা হয়েছে হোটেল থেকেই। সো আমরা কারের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড এই ফাঁকে আমি একটু ক্লিপও নিচ্ছিলাম। অ্যান্ড হোটেলের নিচের এই লবিটা এত বেশি কিউট, অনেক বেশি কিউট অ্যান্ড কালারফুল। বাই দ্য ওয়ে, আমাদের কার চলে এসেছে, এখন আমরা লাগেজগুলো কারে উঠাচ্ছি। অ্যান্ড দ্য রোড, এটাই আমাদের ভিয়েতনামের হোটেলের ফ্রন্টের রোড ছিল। অ্যান্ড ইয়েস, টু মাচ ক্লিন সিটি, ভিয়েতনামের হ্যানয় সিটি। ইয়েস, আমরা হ্যানয় সিটিতে ছিলাম, অনেক দিন ছিলাম হ্যানয় সিটিতে, প্রায় 5 days। অ্যান্ড হ্যালংওয়েতে ছিলাম 2 days। সো সব কিছু বলে এক্সপিরিয়েন্স অসাম। অ্যান্ড ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার অবশ্যই কখনো চলে আসবো হ্যানয় সিটিতে। তোমাদের সাথে আগের ব্লগগুলোতেও শেয়ার করেছি রোডে এইরকম খেজুর গাছ, এত সুন্দর রোডে খেজুর গাছ, মনে হয় মাঝে মাঝে দুবাই চলে আসলাম কিনা। বাই দ্য ওয়ে, অ্যান্ড আমরা রোড ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছি আজকে এয়ারপোর্টে। অ্যান্ড এদিকে আমরা একটু ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড আমাদের ড্রাইভার সাহেব, সে এত সুন্দর করে কথা বলছিল ফোনে, আমরা কিছুই বুঝতে পারছিলাম না, জাস্ট হাসছিলাম। তোমরা একটু শোনো কি বলছে। ড্রাইভার সাহেবের কথা শুনতে শুনতে আমরা চলে আসলাম আমাদের এয়ারপোর্টে। এয়ারপোর্টে ঢুকেই ফার্স্টে আমাদের লাগেজগুলো চেক ইনে দিয়ে দিলাম। অ্যান্ড চলে গেলাম হচ্ছে টিকিট কাউন্টারে, বিকজ অফ যেহেতু আমরা প্রায়োরিটি টিকিট কেটেছিলাম, সেটাই ঠিক আছে কিনা, ওকে আছে কিনা দেখার জন্য। পরে আবার গিয়ে দেখবো আমাদের প্রায়োরিটি দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই। সো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লাগেজে প্রায়োরিটি সিল করে দেওয়া হলো। সো ইয়েস, এখন আমাদের লাগেজগুলো তারা প্রায়োরিটি পাবে, অ্যান্ড সাথে আমরাও প্রায়োরিটি পাবো। অ্যান্ড তোমরা সিটটাও দেখেছো, প্লেনের সিট লেগ স্পেস অনেক বেশি আরাম করে জার্নি করা যায়। দ্যাটস ওয়াই আমরা এক্সট্রা টাকা পে করে এই প্রায়োরিটি সিটগুলো নিয়েছি। প্রত্যেকটা ফ্লাইটে প্রায়োরিটি সিটটা কেটেছিলাম খুব ভালোভাবে জার্নি করার জন্য। দেন আমাদের স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট হলো। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আমার হাব্বি আমাকে বললো, তুমি একটু বসো, আমি আসছি। আমি বসে ওয়েট করছিলাম। অ্যান্ড সে আমার জন্য কোকোনাট কোল্ড কফি নিয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি তোমরা অলরেডি জেনে গেছো, ভিয়েতনামে আসার পর থেকে আমি এত পরিমাণের কোকোনাট কোল্ড কফি খেয়ে
খেয়েছি অ্যান্ড আমি পুরো ফ্যান হয়ে গিয়েছি। দ্যাটস ওয়াই আমার হাবি আমার জন্য আবার একটা কোকোনাট কোল্ড কফি নিয়ে আসলো, যেহেতু এখন আমি ভিয়েতনাম এয়ারপোর্টে আছি রাইট নাও। সো সে চাইলো লাস্ট আমি এখান থেকে যেন এটা খেয়েই যাই। দ্যাটস ওয়াই সে আমার জন্য একটা কোকোনাট কোল্ড কফি নিয়ে আসলো, আর আমি তো অনেক বেশি হ্যাপি অ্যান্ড এনজয় করছিলাম কফিটার সাথে। অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ অনেক সুভিনিয়ার শপ আছে, একটু পরে আমি সেগুলো আবার ভিজিটেও চলে গেলাম অ্যান্ড কী কী পারচেস করলাম সেটাও শেয়ার করছি। সো এখান থেকে আমার হাব্বি আমাকে অনেক অনেক কফি পারচেস করে দিল বিকজ অফ আই লাভ কফি, অনেক বেশি আমি কফি লাভার। কফি ছাড়া আমার দিনের শুরুই হয় না। দ্যাটস ওয়াই এখান থেকে আমি কিছু লুয়াক কফি নিয়ে নিলাম অ্যান্ড দিস মিস্টার ভেট এই কফিগুলো নিয়ে নিলাম। অ্যান্ড ভিয়েতনামের কফি তো ফেমাস, আমি তো দেখতেই পেয়েছো আগের ব্লগগুলোতে শেয়ার করেছি। আমি কোকোনাট কোল্ড কফি অলরেডি পারচেস করে ফেলেছি অনেকগুলো প্যাকেট। সো সেটাও নেওয়া হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি আরও বাড়তি কিছু লুয়াক নিয়ে নিলাম অ্যান্ড দিস লুয়াক কফি ও মাই গড অসাম। ভিয়েতনাম আসো অবশ্যই এই লুয়াক কফিটা ট্রাই করবে, এটা মাস্ট ট্রাই করবে। যারা কফি লাভার তাদের জন্য একদম বেস্ট লুয়াক কফি। লুয়াক অ্যান্ড এই লুয়াক কফিটা মাই মোস্ট ফেভারিট লুয়াক কফি নাও। বাই দ্য ওয়ে আমাদের শপিং ডান, এদিকে আমাদের ফ্লাইটের টাইমও হয়ে গেছে। হ্যাঁ সো আমাদের ব্রেকফাস্টে স্যান্ডউইচ দেওয়া হয়, আমরা এখন স্যান্ডউইচটা ট্রাই করছিলাম। স্যান্ডউইচটা অনেক বেশি ইয়ামি ছিল। অ্যান্ড এই যে উপর থেকে পুরো ভিয়েতনামটা দেখতে ঠিক এতটা বেশি সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। কজ এখানে কোনো হাই বিল্ডিং নেই, সব ডুপ্লেস বিল্ডিং অ্যান্ড এত বেশি কিউট বিল্ডিং গুলো দেখতে ছোট ছোট, অনেক বেশি কিউট, মাশাআল্লাহ অনেক সুন্দর। মনে হয় রংতুলি দিয়ে আর্ট করা কোনো শহর। আমি তো ফুল জার্নি এনজয় করেছি এত সুন্দর ভিউ দেখতে দেখতে। বেশি সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আমার ভিয়েতনাম নিয়ে। চায়না চলে আসলাম। এটা হচ্ছে চায়না এয়ারপোর্ট অ্যান্ড বাই দ্য ওয়ে চায়না আমাদের ট্রানজিট ছিল 5 আওয়ার্স। সো 5 আওয়ার্স আমরা কি করলাম হালকা একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। দুজনে একটু এক্সপ্লোর করছিলাম চায়না এয়ারপোর্ট অ্যান্ড আমি একটু মেকআপও দেখছিলাম। বাই দ্য ওয়ে এর মাঝে একটু স্ন্যাক্স নিয়ে নিলাম, কজ অনেক ক্ষুধা লেগেছে, ফ্লাইট শেষ করে এসেছি। সো ইয়েস এখন একটু হালকা স্ন্যাক্স নিয়ে নিব, দেন আবার এক্সপ্লোর করে স্টার্ট করব আমরা। সো এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম অ্যান্ড এই স্ন্যাক্সগুলো অনেক বেশি ইয়ামি ছিল, অনেক বেশি ইয়ামি। তারপর অনেক শপিং হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, সব ক্লিপ নেওয়া হয়নি। দেখতেই পাচ্ছ একদম ফ্লাইটে দেখা তোমাদের সাথে। ইয়েস দিস ইজ দ্য ফাইনাল ফ্লাইট অ্যান্ড আমরা এখন যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। অনেক দিন পর বাংলাদেশে যাচ্ছি, ভালো লাগছিল, ভালো ফিল লাগছিল। অ্যান্ড ওঠার পরপরই আমাদেরকে ডিনার সার্ভ করে দেওয়া হয় অ্যান্ড ডিনারে রেগুলার যে ফুডটা দেওয়া হয়েছিল সেটাই আমরা একদমই টাচ করি নাই, খুবই বাজে খাবার, এটা আগেও বলেছি এখনো বলছি। দেন আমরা একটু দুজনে ন্যাপ নিয়ে নিয়েছিলাম, চোখ খুলেই দেখি আমরা বাংলাদেশে পৌঁছে গিয়েছি গাইস। সেই উপর থেকে এখন আমাদের দেশকে দেখতে পাচ্ছি। আজকের ব্লগ এখানেই শেষ করছি, বাট নেক্সট কোনো ইন্টারন্যাশনাল ব্লগ নিয়ে চলে আসবো নতুন কোনো কান্ট্রি নিয়ে। সো স্টে টিউন গাইস, অ্যানিস ওয়ার্ল্ড।